দুটি পাতায় একটি কুড়ির দেশ সিলেট। সিলেটকে চায়ের দেশ হিসাবেও অনেকেই বলে থাকেন। সিলেটে মূলত চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানগুলোতে। আমরা আজকে দাঁড়িয়ে আছি সিলেটের তারাপুর চা বাগানে। তারাপুর চা বাগান থেকেই আপনাদের বাংলা ভিউর পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা যেমনটি বলছিলাম, তারাপুর চা বাগানে আমরা আজকে ছুটির দিনে এসেছি। ছুটির দিনে বিশেষ করে সিলেটে বিপুল সংখ্যক পর্যটকরা আসেন। তারা মূলত সিলেটের সৌন্দর্য দেখতে আসেন। মূলত সিলেট শহরেই পর্যটকরা আসার পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে আশপাশের পর্যটন জায়গা হিসাবেই কিন্তু সবার পছন্দের শীর্ষেই থাকে চা বাগান। সেই ক্ষেত্রেই কিন্তু তারাপুর চা বাগান একটি অন্যতম পর্যটন স্পট হিসাবেই কিন্তু সাম্প্রতিক সময়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছে। এমনকি তারাপুর চা বাগানের যদি রাস্তা দিয়ে যদি পর্যটকরা আসেন, তাহলে কিন্তু নৈসর্গিক সৌন্দর্য, রাস্তার আঁকাবাঁকা মেঠু সড়ক এবং দুপাশ থেকেই কিন্তু চায়ের সতেজ যে গাছগুলো, সেগুলোই কিন্তু পর্যটকদের মূলত আকৃষ্ট করে। আমরা যদি পর্দায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন তরুণরা, বিশেষ করে তরুণরা কিন্তু এখানে আসছেন, তরুণীরা আসছেন। তারা এসে কিন্তু এই চা বাগানের দারুণ দারুণ ফ্রেমে তাদের নিজেদের স্মৃতিগুলো ধরে রাখছেন। আমরা একটু সামন দিকে যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদের দেখাতে চাই যে সবাই একটি নিরিবিলি পরিবেশে আসার চেষ্টা করছেন। কারণ সিলেট শহরের আশপাশ জায়গার মধ্যে যদি কোনো পর্যটন স্পট সুন্দর রূপ নিয়ে থাকে, সেগুলো চা বাগান কিন্তু অন্যতম পর্যটন স্পট। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম গতকাল। আমরা দুপাদিঘির পাড়ের ওয়াকওয়ের চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা বলেছিলাম যে কিছুদিনের ভেতরেই সেই ওয়াকওয়েটি আনুষ্ঠানিকভাবে রূপ পাবে। কিন্তু সিলেট শহরের যে বেশ কয়েকটি ওয়াকওয়ে আছে, প্রথম দিকে যে ওয়াকওয়েটি সিলেট ছাড়িয়ে সারা দেশব্যাপী কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, সেই ওয়াকওয়েটি হচ্ছে গোয়াবাড়ি ওয়াকওয়ে। এই গোয়াবাড়ি ওয়াকওয়ের পাশেই কিন্তু তারাপুর চা বাগান। আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গারই অবস্থান। পাশাপাশি এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে যারা আসেন, তারা কিন্তু পাশাপাশি দুটি আরেকটি চমকপ্রদকভাবে গোয়াবাড়ির যে ওয়াকওয়ে রয়েছে, সেই ওয়াকওয়েটিতেও কিন্তু ঘুরে বেড়ান, তাদের সৌন্দর্য উপভোগ করেন। আমরা যদি একটু ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকরা আসেন, সেই পর্যটকদের গাড়িগুলো কিন্তু এখানে সরাসরি এখানে রাখার ব্যবস্থা রয়েছে। আমরা এখানে আসার পরেও কিন্তু বেশ কয়েকজন পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন কেউ কুমিল্লা থেকে এসেছেন, কেউ নরসিংদী থেকে এসেছেন এবং কেউ চট্টগ্রাম থেকেও এসেছেন। তারা বলছেন যে সিলেটে মূলত ছুটির দিনগুলোতেই তারা বেশি আসেন। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল 26শে মার্চ অর্থাৎ ছুটির দিন থাকার কারণে আজকে শুক্রবার এবং আগামী শনিবার সরকারি ছুটি থাকার কারণে কিন্তু দীর্ঘ 3 দিনের একটা ছুটি রয়েছে। সেই ছুটিতে কিন্তু সিলেটে বিপুল পরিমাণ পর্যটক কিন্তু এসেছেন। আমরা সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়ার দায়িত্বে যিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে সিলেট শহরে পর্যটক যারা আসছেন, তাদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ সদস্য রয়েছেন। পাশাপাশি আমরা সিলেটের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় আমরা যোগাযোগ করেছিলাম, সেখানেও কিন্তু বিপুল পর্যটকদের আনাগোনা দেখা গিয়েছে। আমরা যদি একজন পর্যটকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, একটু সামনের দিকে যাই। আপনাদের প্রথমেই বলছিলাম যে তারাপুর চা বাগান যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই প্রাকৃতিক সৌন্দর্যর লীলাভূমি বলা চলে। কারণ সিলেটের মানুষ, সিলেট কিন্তু চায়ের দেশ হিসাবেই পরিচিত। প্রথমেই আপনাদেরকে যে ইন্ট্রো দিয়ে শুরু করেছিলাম, চায়ের দেশ সিলেট, দুটি পাতা একটি কুড়ির দেশ হিসাবেই কিন্তু পরিচিত। আমরা পর্যটকদের সঙ্গে আমরা এখানকার যারা নিয়মিতই যারা আসেন, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারাপুর চা বাগানের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। বিপুল সংখ্যক পর্যটক যারা সিলেট শহরের পাশেই থাকার কারণেই কিন্তু এই পর্যটনে তারা কিন্তু ঘুরতে আসেন।
দর্শক, আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ করে সিলেটে কিন্তু যদি শীতকালে আপনি আসেন তাহলে কুয়াশায় যে সৌন্দর্য তৈরি হয় সেটি কিন্তু এক রকমের, আবার বর্ষাকালে অন্য রকমের সৌন্দর্যর তৈরি হয়ে থাকে। আপনাদের প্রথমেই বলছিলাম সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়েই, কিন্তু চা বাগানগুলোর খ্যাতি রয়েছে। সিলেটের মোট চায়ের 90%ই দেশের মোট যে 90% চায়ের উৎপাদন কিন্তু এই পূর্ণভূমি সিলেট থেকেই হয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধি হলেও কিন্তু প্রকৃতিপ্রেমীদের কাছে এক অন্য রকমের ভালোবাসা, ভালো লাগার দ্বারক হয়েই কিন্তু সিলেটের চা বাগানগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আহ, আহ, সিলেটের বাইরে থেকে যারা দর্শনার্থীরা আসছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সৌন্দর্য যে স্থানগুলো রয়েছে, পাশাপাশি টিলা রয়েছে, সেই টিলাগুলোতে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের প্রথমেই বলছিলাম যে সারা দেশের মধ্যে যে 90% চায়ের উৎপাদন হয়, সেই তার সিংহভাগই কিন্তু সিলেট থেকে হয়ে থাকে। সেই ক্ষেত্রে সিলেটের মানুষজন কিন্তু প্রকৃতিপ্রেমী, পাশাপাশি এই চা বাগানের সৌন্দর্যকে রক্ষায় কিন্তু সিলেটের মানুষজনও কিন্তু খুব যথেষ্ট আন্তরিক রয়েছেন। দর্শক, আপনাদেরকে বলছিলাম পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ডেকে রেখেছে সবুজ চাদরে, যেখানে পর্যটকরা প্রতিনিয়তই মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেটকে প্রথমেই আমরা বলছিলাম, সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ, নয়নে বিরাম চারণভূমি, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার পূর্ণভূমি, এবং সিলেটের গোলাপগঞ্জে রয়েছে শ্রী চৈতন্যের তীর্থস্থান। এসব মিলিয়েই কিন্তু সিলেটের খ্যাতি রয়েছে সারা দেশ জুড়েই কিন্তু সিলেটের খ্যাতি রয়েছে। এছাড়াও সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক রূপ লাবণ্যের অপরূপ সৌন্দর্যর ভাণ্ডার। এখানকার নৈসর্গিক সৌন্দর্য বেশ সৌন্দর্য দেখতেই কিন্তু সিলেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু সিলেটের মানুষজন আসেন। সিলেটে রয়েছে গ্যাস, তেলের মতো প্রাকৃতিক সম্পদও সিলেটে রয়েছে। বাউল আর মরমী গানের মন মাতানো ঢেউ রয়েছে সিলেট বিভাগে। এখানেই কিন্তু এই সিলেটেই কিন্তু জন্মগ্রহণ করেছেন মরমী কবি হাসন রাজা, রাধারমন দত্তের মতো গুণী যে শিল্পীরা রয়েছেন, সেই শিল্পীরাও কিন্তু সিলেটে জন্মগ্রহণ করেছেন। দর্শক, প্রথমেই বলছিলাম হজরত শাহজালাল ও হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির চারণভূমি সিলেট। সুদূর ইয়ামন থেকেই ধর্ম প্রচারের জন্য দেশে এসেছিলেন সাধক পুরুষ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি। এর জন্যই কিন্তু সিলেটকে 360 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়ে থাকে, কারণ তার সফর সঙ্গী ছিলেন 360 আউলিয়া রয়েছিলেন। এই সিলেটবাসী যারা দিনের ক্লান্তি দূর করতে এবং সাপ্তাহিক ছুটি কিংবা যে কোনো ছুটিতেই কিন্তু সিলেট শহরের আশপাশ জায়গায় যদি কেউ ঘুরতে চান তাহলে কিন্তু চা বাগানই কিন্তু সবার শীর্ষে থাকে। এক্ষেত্রে কিন্তু অনেক মানুষজন যারা সিলেটের বাইরে থেকে আসেন এবং সিলেট শহরের মধ্যেই যারা ঘুরতে চান প্রকৃতি প্রেমী, তারা কিন্তু চা বাগানেই কিন্তু ছুটি আসেন তাদের যে সৌন্দর্যের যে মনের যে তৃপ্তির ডেকুর তুলতে কিন্তু তারা চলে আসেন সিলেটের চা বাগানগুলোতে। আমরা প্রথমেই বলছিলাম যে গোয়াবাড়ি ওয়াকওয়ে থাকার কারণে এই চা বাগানের সৌন্দর্য কিন্তু ভিন্ন রূপেই কিন্তু বৃদ্ধি করেছে। আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি বিপুল সংখ্যক পর্যটক যারা সিলেট থেকে এবং সিলেটের বাইরে থেকেও তারা এসেছেন। তো সিলেটে যারা ঘুরতে আসেন তাদের কিন্তু পছন্দের শীর্ষেই থাকে চা বাগান। সেই ক্ষেত্রেই কিন্তু চা বাগানের সৌন্দর্য দেখতে কিন্তু সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই
চলে আসেন এই চা বাগান ঘুরতে। দর্শক, প্রথমেই আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেটের চা বাগানগুলো কিন্তু অপরূপ সৌন্দর্যেই কিন্তু সাজানো হয়েছে। যেমন আপনাদের প্রথমেই বলছিলাম যে রাস্তা দিয়ে যদি আপনি আহ, গাড়ি নিয়ে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনার দুপাশেই কিন্তু চায়ের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। আঁকা বাঁকা পথ এবং টিলার উপরেই কিন্তু অনেক চায়ের চা বাগান রয়েছে। সেই ক্ষেত্রে তারাপুর চা বাগান, মালনীছড়া, তার এরকম চা বাগানগুলোই কিন্তু সিলেটের পর্যটকদের কিন্তু আকৃষ্ট করেছে। কারণ সিলেট শহরে যারা সিলেটের জাফলং, কোম্পানিগঞ্জের সাদা পাথর, লালাদিঘির পাড় সহ সিলেটের যে বিখ্যাত পর্যটন স্পটগুলো রয়েছে, যারাই কিন্তু সিলেটে আসেন তাদেরই কিন্তু একটু প্রশান্তির জন্য প্রথমেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারত শেষেই কিন্তু এই জায়গাতে একটু মারেন। দর্শক, আপনাদের সিলেটের পর্যটন স্পট সম্পর্কে এবং চা বাগান সম্পর্কে কোনো প্রশ্ন করতে চাইলে আপনারা আমাদের ভিডিওর মন্তব্যের করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের একজন দর্শক ফখরুল ইসলাম তিনি বলছেন যে মৌলভীবাজারের লংলা বাগান আরো সুন্দর। আমরা সেই জায়গাটিও একটু দেখানোর চেষ্টা করব। আমরা নিশ্চয়ই আমাদের অন্য কোনো একদিন আমরা মৌলভীবাজারের সেই সৌন্দর্যর চা বাগানটিও আমরা দেখানোর চেষ্টা করব। তো সব মিলিয়ে সিলেটের পর্যটক যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আসেন, তারা তারা কিন্তু সব সময়ই চা বাগান ঘুরতে আসেন। আর এই চা বাগানের দারুণ সৌন্দর্যেই কিন্তু প্রশান্তির অন্যরকম একটি চাপ পান। প্রশান্তির দারুণ একটি উপভোগ করতে পারেন সিলেটের ঘুরতে আসা পর্যটকরা। তো সব মিলিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের তারাপুর চা বাগানের শুক্রবারের ছুটির দিনের সর্বশেষ দৃশ্য।